বলতে পারিস মুল্লুকা পিতা মারা যাবার পর রাজকর্মচারীরা প্রজাদেরকে কতটুকু শান্তি দিতে পেরেছে আর বলবেন না হুজুর। মহারাজের মৃত্যুর পর প্রজারা সুখে থাকবে তো দূরের কথা, সব প্রজারাই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে আরম্ভ করেছে। কারণ রাজকর্মচারীদের ভয়ে। আর শুধু প্রজারা কেন, আমিও তো এতদিন পালিয়ে যেতাম। দিনের পর দিন রাবণ ও কৌশিকের চাবুকের গর্জনে পাহাড়ে টিকতে পারলে তো, আর তাছাড়া তাদের চাবুক জুগাতে জুগাতে আমিও কি এতটুকু অবসর পেয়েছি? এতদিন যাবত যে প্রজারা শোষণের চাকা নির্যাতিত তাদেরকে রক্ষা করতে হবে। এবার আমি শক্ত হাতে ধরবো রাজ্যের রশি আর নির্মূল করবো সেই অত্যাচারীদের। তার পূর্বে নির্মূল করতে হবে আমাদের মহারাজের হত্যাকারীদের। ঠিকই বলেছে চম্পা। এদেরকে শায়েস্তা করার পূর্বে শায়েস্তা করা প্রয়োজন। তুমি হয়তো জানো না চম্পা, সে কত বড় বেঈমান। আমি তাকে গ্রেফতার করে এনে তার পায়ের চামড়া কেটে আমার গায়ের জুতা তৈরি করব। তাহলে যে আপনার পিতৃ হত্যাকারী পিতার হত্যাকারীদের শায়েস্তা করা হবে না, শাস্তি করা হবে। কারণ আমি জানি যেমন সে জনদরদি, সে যে অবভক্ত। আমি কি বলতে চাও চম্পা? আমি বলতে চাই নিরপরাধ শ্যামলকাকে শাস্তি না দিয়ে ওই অপরাধীকে শাস্তি দিই। তুমি কি বলতে পারো চম্পা? তুমি বলতে পারো চম্পা? সেই প্রকৃত অপরাধী আপনার সেনাপতি রাবণ সেন। আর দেওয়ান কৌশিক সেন। তুমি এসব কি বলছো চম্পা? আমি ঠিকই বলছি। আমার পিতা সিংহাসন লোভে, তোমার পিতা সিংহাসন লোভে সেনাপতি রাবণ সেনকে দিয়ে ওই সেনাপতি রাবণ সেনকে দিয়ে মহারাজকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের প্রমাণ, তার হত্যাকারীর প্রমাণ রাবণ সেনের এই জুতো, ওই রাবণ সেনের এই জুতো। শয়তান রাবণ সেন এবার বুঝতে পারবে এই বাণীর শাস্তি কত ভয়ঙ্কর। সেনাপতি রাবণ সেন কৌশিক সেনকে রাজদরবারে নিয়ে এসো। চম্পা, তুমি এবার আসতে পারো। ওদের বিচার শেষে তোমার কাছ থেকে আরো কিছু তথ্য জেনে নেব। তাই যাচ্ছি কুমার। কারণ শয়তান হয়ে নিজের চোখের সামনে শয়তানের শাস্তি দেখার ইচ্ছা আমার নেই। কোনো নেই। রাবণ সেন তুমি চক্রান্ত করে আমাকে রাজ্য থেকে বিতাড়িত করে আমার পিতাকে হত্যা করেছো। এবার আমি তোমাকে জ্যান্ত সমাধি দিয়ে আমার পিতৃ হত্যার প্রতিশোধ দেব। আমাকে কি স্মরণ করেছেন রাবণ? যুবরাজ? হ্যাঁ, এবার বলুন কে আমার পিতৃ হত্যাকারী? শয়তান শ্যামল খা। মিথ্যা কথা। শ্যামল খাবাই বলল আপনি। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। তুমি আমার পিতাকে করেছো হত্যা। ভেবেছিলে যুবরাজ হয়তো কতদিনকার হাতে ফিরে আসবে না। এবার সত্যিকারের শয়তানের মুখ খুলে গেছে রাবণ সেন। তাই এবার নিজ হাতে আমি তোমাদের শাস্তি দিয়ে আমার পিতৃ হত্যার প্রতিশোধ
প্রতিশোধ দেব। উল্লক্ষা উল্লক্ষা বন্দি করো শয়তানকে বন্দি করো শয়তানকে। হুঁশিয়ার বেয়াদব হুঁশিয়ার বেয়াদব। আর এক পা অগ্রসর হলে আর এক পা অগ্রসর হলে তোকে আমি প্রথম হত্যা করবো তোকে আমি প্রথম হত্যা করব। রাবংশে রাবংশে অস্ত্র ফেলে বন্দিত্ব স্বীকার করো। অস্ত্র ফেলে বন্দিত্ব স্বীকার করো। না, অসম্ভব। না, অসম্ভব। মোবাইল আছে হ্যাঁ মোবাইল আছে মোবাইল বাড়ি ছিল যতক্ষণ পর্যন্ত এই রাবংশের হাতে থাকবে, নাই ইয়ার এসটিএ ততক্ষণ পর্যন্ত সে বন্দিত্ব স্বীকার করবে না। বেশ, তাহলে অস্ত্রের পরীক্ষা নেই। ভাই সামনেতে এই পাশে এই সামনেতে ছেড়ে দেন পরাও শৃঙ্খল। হুঁশিয়ার যুবরাজ অস্ত্র ফেলে দিন উল্লক্ষা যুবরাজের হাতে শৃঙ্খল পড়াও। যুবরাজের হাতে কোনো কথা নয় হাত দুটো বাড়িয়ে দিন যুবরাজ নইলে আমার হাতের পিস্তল খানা এখনই গর্জে উঠবে। এ ভাই নীল কালার মারেন না এই কালার বাদ দিয়ে মারেন কালারটা পাল্টাই দেন তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি। আজ থেকেই আমার নিজের হাতে শৃঙ্খল করাতে হবে। ঠাকুর, তুমি বলে দাও আমি কিভাবে কার হাতে শৃঙ্খল করাবো। যুবরাজ, যুবরাজ, হাত দুটি পাড়িয়ে দিন যুবরাজ। ওই যাচ্ছে নিয়ে যাও অন্ধকার দেওয়ানজি, এর কোনো কথাই শুনবেন না। তাই চলো। চলো হ্যাঁ, তাই চলো মুল্লুক্ষা। তবে আপনিও জেনে রাখুন দেওয়ানজি, আজ আমাকে বন্দি করলেন, সিংহাসনে বসার সৌভাগ্য আপনার কোনোদিনও হবে না। কারণ হাজার হাজার প্রজারা যদিন জানতে পারবে তাদের প্রভুপুত্রকে আপনার বন্দি করেছেন, তখন তারা রাজপ্রাসাদে ছুটে এসে আপনাদের টুটি চেপে ধরে এই বেইমানের বদলা নেবে। সেনাপতি রাবণ সেন, চলো মুল্লুক্ষা। যুবরাজকে শৃঙ্খলিত করে আমাদের এগিয়ে যাবার পর একেবারে এই সঙ্গে রাজ্যটা হলো আমাদের দুজনে, তাই না দেওয়ানজি? এই রাজ্যটাও হলো আমাদের দুইজনের, তাই না দেওয়ানজি? যাও রাবণ সেন, এবার বিশ্রাম নাও গে। আমাকে একটু ভাবতে দাও। বলছিলাম কি দেওয়ানজি, যুবরাজের কাজটা একেবারে শেষ করে নিতে পারলে যুবরাজের কাজটা একেবারে শেষ করে দিতে পারলে আমরা নিষ্কণ্টক হতে পারতাম, তাই না দেওয়ানজি? সে চিন্তা তোমাদের করতে হবে না। সে চিন্তা
কিন্তু তুমি একবারও ভেবে দেখো নাই যুবরাজকে কারাগারে পাঠালে আমাদের পথ পরিষ্কার হবে না। আরো একটা পরম শত্রু আমাদের রয়ে গেছে, সে হলো শয়তান সামর্থ্য। আমাদের চক্রান্তের কথা যেদিন সে জানবে সেই দিনে আমাদের জ্যান্ত সমাধির ব্যবস্থা করে নেবে। এবার সেই সমস্যাকে সে কি ভাইজান, মহারাজকে তুমি হত্যা করেছো ভাইজান? না রে বোন না, ওর ভাইজান ডাকাত হতে পারে, তো এত জানোয়ার নয় যে তার নিজের মনিষকে সে ভুল করবে। তাহলে তোমাকে তারা খুঁজছে কেন? আমার মনে হচ্ছে রাজপ্রাসাদে একটি চক্রান্তের আগুন জ্বলছে। যুবরাজের অনুপস্থিতিতে রাজ কর্মচারীদের মধ্যে কেউ হয়তো মহারাজকে হত্যা করে মিথ্যা কলঙ্ক আমার মাথায় চাপিয়ে। হ্যাঁ, কিন্তু সে নির্বোধ হয়তো জানে না মিথ্যা কলঙ্ক আমার মাথায় চাপিয়ে দিয়ে সে নিশ্চিন্তে থাকতে পারবে না। তার বুকের তাজা রক্ত দিয়ে আমি মুছে দেবো আমার সেই কলঙ্ক। তুমি পারবে ভাইজান, বলো তুমি পারবে মহারাজের প্রকৃত অপরাধীকে ধরে দিতে? পারবো, তখন আমি নিশ্চয়ই পারবো। আমিও এই অস্ত্র দিয়ে শপথ করে বলছি, যে শয়তান মহারাজকে হত্যা করে সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছে তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে প্রমাণ করে যাবো এই মহারাজের আসল খুনি। তাই বল, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে আয়, দেরি করলে হয়তো আমরা আবার ধরা পড়ে যেতে পারি। ধরা পড়লে আর আমাদের রক্ষা নেই। তুই যত শিখিয়ে পারিস সেখান থেকে চলে আয়। তাই চলো।